ইংলিশে কথা আছে, লাইফ ইজ ফুল অফ সারপ্রাইজেস আর পলিটিক্স ইজ ফুল অফ মোর সারপ্রাইজেস। ঠিক না? কোন সময় কী মন নেই জীবন, সেটা কেউ বলতে পারে না। ঠিক না? এবং কাজ তো কাজই, যদিও মন্ত্রীর কাজ এবং গভর্নরের কাজ অন্যরকম। গভর্নরের কাজটা হলো কনস্টিটিউশনাল হেড, স্টেটের কনস্টিটিউশনাল হেড, এবং ওনার নামেই সব কাজ হয়। কনস্টিটিউশনাল হেড একটা অন্যরকম কাজ, চিফ মিনিস্টারের সঙ্গে মিলেমিশে থেকে কাজ করতে হয়। এই কাজটা করবো আমরা, নতুন চ্যালেঞ্জ আমাদের জন্য হবে। এবং পার্টি করেছি তো বহুদিন ধরে করেছি, পার্টি করেছি আমরা। যখন পার্টির কিছু ছিল না তখন থেকে পার্টি বিল্ড আপ করে, এটা খুব ভালো লাগলো আমার। তো খুব এক্সপিরিয়েন্স, আগরতলায় বিজেপি করাটা একটা এক্সপিরিয়েন্স, কিন্তু এক্সপিরিয়েন্স না, এটা একটা কিছু ছিল না। আজকে 5-এর 2বার সরকার এসে গেছে। আজকে আমাদের রাজ্যসভা মেম্বার আছে, লোকসভার মেম্বার আছে, কি নেই? হ্যাঁ, এখন তো রাজ্যপালও আছে। এই প্রথম মনে হয় স্বাধীনতার পরে রাজ্যপালও হয়েছে ত্রিপুরা থেকে। হ্যাঁ, তবে পদ্ম অ্যাওয়ার্ডিজ আছে, পদ্মশ্রী 5-6 জন আছে। তো প্রধানমন্ত্রী ত্রিপুরাকে একদম মন খুলে দিয়েছে একদম। এটা কিন্তু একদম মনে রাখা দরকার আমাদের। ঠিক না? প্রধানমন্ত্রী নিজেও কতবার এসছে ত্রিপুরাতে, 18 থেকে যদি আমরা গুনি, আরে বাপরে কতবার, নির্বাচন বিনা নির্বাচনে কতবার আসে ত্রিপুরাতে। ত্রিপুরাতে একটা ওনার আকর্ষণ আছে, ওনার হৃদয়ে একটা স্থান বানিয়ে নিয়েছে ত্রিপুরা। এবং আমি আমাদের মহামহিম প্রেসিডেন্ট এবং আমাদের প্রাইম মিনিস্টারকে আমি ধন্যবাদ জানাতে চাই, প্রধানমন্ত্রীকে, সম্মানীয় প্রধানমন্ত্রীকে। ত্রিপুরা থেকে এবার প্রথমবার রাজ্যপাল দিয়েছেন। সেটা আমি হতো এবং অন্য কেউ হোক, ত্রিপুরা থেকে দিয়েছে প্রথমবার। এবং এটা একটা রেকর্ড তৈরি হলো, আগামী দিনে আরও হবে। এখান থেকে শুরু হয়েছে। কারণ নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরা বাদ ছিল। মণিপুর থেকেও রাজ্যপাল হয়েছে 1-2বার মনে হয় আমার, রাজকুমার বীরেন্দ্র সিং তারা। ঠিক না? নাগাল্যান্ড থেকে জামির সাহেব হয়েছে, আসাম থেকে তো অনেকজন হয়েছে, কিন্তু ত্রিপুরা থেকে হয়নি, এবার হয়ে গেছে। এবং সেটা ভালো রাজ্যে হয়েছে একটা, তেলেঙ্গানাতে। সুতরাং এই যে মোদিজি সরকারের সময় ত্রিপুরার কী বলে পরিচয় ভালোভাবে হয়েছে। পদ্মশ্রী হোক, কেন্দ্রীয় মন্ত্রী হোক, ঠিক না, রাজ্যপালই হোক, উন্নতি হোক, উনি মন খুলে ত্রিপুরাকে দিয়েছেন। আমি মন্ত্রী ছিলাম 8ডির, প্রাইম মিনিস্টার আবাস যোজনার কী অবস্থা ছিল, উনি একদম হাত খুলে বলেছেন না, টিনের চাল হলে সেটাকে কাঁচা বাড়িভাবে বিবেচিত হবে। বিশেষ করে ত্রিপুরার জন্য ছাড় দিয়েছেন। ঠিক না? সুতরাং ত্রিপুরার লোককে মনে রাখতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদেরকে অনেক কিছু দিয়েছেন এবং মন খুলে দিয়েছেন। ত্রিপুরার সঙ্গে ওনার একটা নিবিড় সম্বন্ধ এটা তৈরি হয়েছে। এক ছোটো রাজ্য, আর এখান থেকে এতগুলি পদ্মশ্রী, এতগুলি কী বলে আবাস যোজনা, এতগুলি বলি ইএপি বলি। আমরা ফাইন্যান্স মিনিস্টার ছিলাম, আমি 13টা ইএপি মানে এক্সটার্নাল এইড প্রজেক্ট, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি। আগে কি ছিল? জাইকা আর ইন্ডো জার্মান ছিল, এখন 13টা আছে। ঠিক না? প্রাইম মিনিস্টার আমাদেরকে কয়টা দিয়েছে? 13টা দিয়েছে। আগে 2টা ছিল, জাইকা এবং ইন্ডো জার্মান। আজকে করতে করতে আজকে দেখুন রাজ্যপাল, আজকে সব 75 বছরের ইন্ডিপেন্ডেন্স, 77 বছরের পরে কী হলো? রাজ্যপালও হলো। সুতরাং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং ত্রিপুরার পক্ষে থেকেও জানাই আমি, এবং আমার ব্যক্তিগত পক্ষে জানাবো। কারণ আমরা কোথায় পার্টি শুরু করেছি, আজকে কোথায় পার্টি গেছে, সবাই মিলে আমরা কাজ করেছি এবং এখানে একরকম কাজ করেছি। এখন নতুন চ্যালেঞ্জ, নতুন ধরনের কাজ, সেটাও ভালো লাগবে মনে হয় আমার। সেটা নতুন চ্যালেঞ্জ, নতুন কাজ করা একটা চ্যালেঞ্জ একটা থাকে না, সেই চ্যালেঞ্জ থাকবে। এবং স্টেটটাও বড়ো স্টেট, তেলেঙ্গানা বেশ ভালো বড়ো স্টেট। সেখানে হায়দ্রাবাদ বড় শহর আছে এবং সেখানেও একটা, এবং সেখানের অভিজ্ঞতা হয়তো ত্রিপুরাতেও কাজে লাগবে। অভিজ্ঞতা কোনো দিনও কী বলে ফেলে দেওয়া যায় না, সেটা সবখানে কাজ লাগে। ঠিক না? সেখানে যে আমি অভিজ্ঞতা করব, নিয়ে আসবো, বা আমার অভিজ্ঞতা হবে সেখানে, সেটাও ত্রিপুরাতে কাজ আসবে না আমি আশা করি। এবং চিফ মিনিস্টার ত্রিপুরার সঙ্গে আমি শেয়ার করবো নিশ্চয়ই এটা। কারণ ত্রিপুরা আমার নিজের কী বলে স্টেট, এখান থেকে আমাদের রাজনৈতিক উৎপত্তি আমার এখান থেকে হয়েছে। ঠিক না? যতই রাজ্যপাল হয়, যতই যায়, কিছু হয়, মন্ত্রী হয়, হ্যাঁ, উপমুখ্যমন্ত্রী হয়, কিন্তু এই ত্রিপুরার মাটির থেকেই আমরা তৈরি, আমরা পার্টিও তৈরি, আমরাও তৈরি হয়েছি এখান থেকে। সুতরাং ত্রিপুরার প্রতি সবসময় আমার একটা বিশেষ স্থান থাকবে আমার ভিতরে। রাজ্যপালের কাছে কোনো দপ্তর থাকে না। রাজ্যপাল, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারি, কারণ ত্রিপুরার একটা অভিজ্ঞতা আছে আমার, বায়ো ভিলেজ 2, সেটা নিয়ে নিশ্চয়ই কথা বলবো। এখানে সাকসেসফুল হয়েছে, সেখানে একটা সাকসেসফুল হয়েছে, এটা আমি নিশ্চয়ই ত্রিপুরাতে আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে বলবো। সেটা হয়, কাজ হয় এভাবে। ঠিক না? আর দপ্তর নিয়ে তো মুখ্যমন্ত্রী দপ্তর দেখবেন, উনি এক্সিকিউটিভ, আমি তো কনস্টিটিউশনাল হেড না। সুতরাং সার্বিক উন্নতি নিয়ে কথা বলা মুখ্যমন্ত্রীর সঙ্গে।
কীভাবে তেলেঙ্গানাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, একটা বড় স্টেটকে। ছোটো স্টেটে কাজ করেছি, এখন বড় স্টেট কাজ করব, ঠিক না? এখানে করেছি কি মন্ত্রী হিসাবে, সেখানে করবো একটা সাংবিধানিক পদে, সেটাই বেশ কম। কাজ তো কাজই। ওখানে আরেকটি গভর্নমেন্ট চলছে, তেলেঙ্গানাতে আরেকটি। তাতে কী হলো? আপনি বরাবরই বিজেপি সরকারের সময় বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন, বিজেপি সরকারের হয়ে কাজ করেছেন, তো ওখানে কি কোনো ডেমোক্রেসিতে সবখানে বিজেপি সরকার চলবে এমন কোনো নিয়ম তো নেই, ঠিক না? কোনোখানে থাকবে কি বলে শিবসেনা সরকার, কোনোখানে থাকবে কালী সরকার, কোনোখানে থাকবে কি বলে আমাদের কংগ্রেস সরকার। সবার সঙ্গে কাজ করতে হয়। কোনোখানে আপের সরকার থাকবে, কোনোখানে তৃণমূলের সরকার থাকবে, সবার সঙ্গে কাজ করতে হয়, এবং সেটাই ডেমোক্রেসি। আর সেটার কথাই তো প্রাইম মিনিস্টার প্রায় বলে, কোঅপারেটিভ ফেডারেলিজম বলে না, কোঅপারেশনের মধ্য দিয়ে ফেডারেলিজম চালানো। আর ফেডারেল স্ট্রাকচার কনস্টিটিউশনের, আমাদের সংবিধানের স্ট্রাকচার কি? ফেডারেলিজম না? সেটাকে রক্ষা করা যখন সাংবিধানিক পদে থাকে, সেটাকে রক্ষা করা দরকার, বেসিক স্ট্রাকচারের কনস্টিটিউশনটা। সুতরাং এখানে কংগ্রেস থাকুক বা আপ থাকুক বা অন্য কোনো পার্টি থাকুক, ঠিক না, এটা সাংবিধানিক। এখন তো আগে আমি কি ছিলাম, পার্টির কার্যকর্তা ছিলাম, এখন সাংবিধানিক হেড। আমার জন্য সবই সমান। কাজ করলে যে সরকার কাজ করে সেটাই ভালো। স্যার, ওখানের মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে কথা বলেছে? হ্যাঁ, আমাকে ওয়েলকাম করেছেন, কালকে ফোন করেছিলেন উনি। আপনি কবে নাগাদ শপথ গ্রহণ নেবেন? আমি 31 তারিখ যাবো। 31 তারিখে আমি শপথ নিয়ে 1 তারিখে গভর্নর মিটিং আছে দিল্লিতে, রাষ্ট্রপতি ভবনে, সেখানে যাবো আমি। ত্রিপুরা থেকে কারা কারা যাচ্ছে আপনাদের সঙ্গে? এটা এখন তৈরি করিনি, ঠিক না, কারণ বেশি লোক যাবে না। এখন আমি 31 তারিখ যাবো তেলেঙ্গানা, 1 তারিখে দিল্লি, সময়টা এমন হয়ে গেছে না? আচ্ছা, এই প্রথম স্বাধীনতার পরে এই প্রথম ত্রিপুরা থেকে আপনি রাজ্যপাল হিসেবে, তেলেঙ্গানা রাজ্যপাল হিসেবে নবনিযুক্তি পেয়েছেন, তো ত্রিপুরাবাসী এতে খুবই গর্বিত মনে করছে। তো আপনার তরফ থেকে ত্রিপুরাবাসী এবং তেলেঙ্গানাবাসীর পক্ষে কী মেসেজ থাকে? দেখুন, ত্রিপুরাবাসীর পক্ষে আমি এই মেসেজ দিলাম আজকে, না, যে প্রাইম মিনিস্টারের একটা বিশেষ স্থান আছে আমাদের রাজ্যের জন্য, সেটা সবচেয়ে মনে রাখতে হবে, এবং আমাদের উন্নতি করতে হবে, ঠিক না? এবং তেলেঙ্গানাবাসীর জন্য আমি বলবো, আমি সবসঙ্গে মিলেই কাজ করব। যে নির্বাচিত সরকার আছে, ওদের সঙ্গে মিলিয়ে আমি কাজ করব, উন্নতি কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, ঠিক না? তেলেঙ্গানা সেটা দেখবো। আর ত্রিপুরার কিছু অভিজ্ঞতা আমার আছে, আমি মন্ত্রী ছিলাম তখন, সেটা নিশ্চয়ই শেয়ার করবো আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে। আর ত্রিপুরার জন্য তো আমি বলছি, ত্রিপুরা আমার, বললাম এখান থেকেই তৈরি আমরা। এটা তো আমার সবসময় একটা বিশেষ স্থান ত্রিপুরা, আমার মনে একটা বিশেষ স্থান ত্রিপুরার জন্য থাকবেই সবসময়। তেলেঙ্গানাবাসীর পক্ষে কী মেসেজ থাকবে? আমি বললাম তো বাসীর প্রতি এই মেসেজ থাকবো যে আমরা সকলে মিলে কাজ করব। সরকার যারই হোক, সরকার তো নির্বাচিত সরকার না, ডেমোক্রেটিক ইলেক্টেড গভর্নমেন্ট। আর আমি হলাম সাংবিধানিক, এটার কী বলে, হেড, সাংবিধানিক হেড, এবং ইলেক্টেড সরকার মিলে কাজ করলে সবচেয়ে বেস্ট কাজ হবে, সেটাই আমার মেসেজ।